হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে বাটা মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাছটার সাথে মিশিয়ে নেব। মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলিকে আমি কেটে নেব। তো আলুগুলিকে আমি মাঝখান থেকে কেটে আমি লম্বালম্বি করে আলুগুলিকে কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে আমি আলুগুলিকে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এখন আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলিকেও আমি এভাবে লম্বালম্বি করে কেটে নেব। আমি টমেটোগুলিকে দু টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি টমেটোকে এখানে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 10 থেকে 12টা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনটা দিয়ে তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। আমি এখানে তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। এভাবে করে আমি মাছগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটাকে উল্টে নেব। এখানে আমি মাছগুলিকে এভাবে উল্টে নিচ্ছি। আমার কড়াইটা ভালোভাবে গরম হয়নি, তাই মাছগুলি ভেঙে গেছে। আপনারা কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, না হলে মাছগুলি ভেঙে যাবে। এভাবে করে আমার মাছগুলিকে ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলিকেও আমি একে একে করে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এখন এগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে প্লেটের মধ্যে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। এভাবে মেথি ফোড়ন দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করে দেখবেন, তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় ধরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটাকে আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এখন টমেটোটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে এখন মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব টমেটোটার সাথে।
আমি 1 মিনিটের মতো টমেটোটার সাথে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন আলু আর টমেটোটাকে মশলাটার সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে আলু টমেটোর সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন ঝোলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। এখন মাছগুলিকে আমি ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলটাকে মাছটার সাথে আরও 2 মিনিটের মতো ফুটতে দেব, যাতে মাছের গায়ে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবে বাটা মাছ টমেটো আলু দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।